কোনটা সবচেয়ে জনগুরুত্বপূর্ণ? যদি জনগুরুত্বপূর্ণ সবটি রাখা উচিত, আর জনগুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে বাদ দিলে দিতে পারে। এটা রাষ্ট্রের দেশের সুবিধার জন্য যেটা করা উচিত আমি মনে করি সেটাই করা সরকারের জন্য কর্তব্য। সরকার তো এখন নতুন পড়ছে ক্ষমতায়, সরকারকে আর কিছুদিন সময় দেওয়া দরকার। ফুট করে মাত্র ক্ষমতায় পড়ছে, এর উপরে একটা এই জিনিস চাপাই দেওয়া, এখন রাস্তায় নামাটাও আমি মনে করি যে এটা ঠিক হইতেছে না। দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সমীর। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, অন্তর্বর্তী সরকারের নিয়ে 133টি অধ্যাদেশের কয়েকটি বাতিল করছে সরকার বা রহিত করে দিচ্ছে সরকার। মূলত সেগুলো বাস্তবায়নেও এবার মাঠে নামছে বিরোধী দল। মূলত এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষ কিভাবে দেখছেন? সমাধান মিলবে কোথায়? সংসদে নাকি রাজপথে? কোনটা সবচেয়ে জনগুরুত্বপূর্ণ? যদি জনগুরুত্বপূর্ণ সবটি রাখা উচিত, আর জনগুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে বাদ দিলে দিতে পারে। এটা রাষ্ট্রের দেশের সুবিধার জন্য যেটা করা উচিত আমি মনে করি সেটাই করা সরকারের জন্য কর্তব্য। সরকার তো এখন নতুন পড়ছে ক্ষমতায়, সরকারকে আর কিছুদিন সময় দেওয়া দরকার। ফুট করে মাত্র ক্ষমতায় পড়ছে, এর উপরে একটা এই জিনিস চাপাই দেওয়া, এখন রাস্তায় নামাটাও আমি মনে করি যে এটা ঠিক হইতেছে না। সবাই মিলে সংসদে বসে করলে সবচাইতে ভালো হবে। রাস্তায় তো আসলে কোনো সমাধান না। গণভোট যে হয়েছে, প্রায় 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিচ্ছে। তাই মনে করি সরকার উচিত যে জনগণের রায়কে মাইনে নেওয়া। বিএনপি সরকার ক্ষমতায় আছে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়ে, ভোটও কোনো সাধারণ মানুষ দিতে হচ্ছে দেশের সংস্কারের জন্যই। তো এই আইনটা সবাই সংসদে বসে আলোচনা করে এটা ঠিক করাই বেটার হয়, সাধারণ জনগণের রাস্তা চলাফেরা যাতে না হয়। যেই সরকারি ক্ষমতা আসে দেখে কি তাদের স্বার্থেই সংবিধানকে তাদের স্বার্থেই যেগুলি আসবে তারা সংবিধান ওইটা মেনে নেবে, আর যেগুলি তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে ওগুলি তারা মেনে নেবে না। এটা আমরা চাচ্ছি তো বাংলাদেশ একটা সুন্দরভাবে একটা পরিচালনা করে, কিন্তু আমরা চাই এটা মারামারি না করে, রাস্তাঘাট না করে সংসদে বসে এটা সমালোচনা করার দরকার। এটা আপনার মানুষের রাস্তাঘাটে নেমে কোনোদিন কিছু সমাধান হয় না, হবে না, বুঝছেন? সব কিছু রাস্তাঘাটের সমাধান এটা সংসদে আলোচনা করে এটা সমাধান করা উচিত। সমাধানটা সংসদে এবং আলোচনার মাধ্যমে। তারেক রহমান দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় গভীর চিন্তা ভাবনা করে রাখছেন। ধাপে ধাপে যেসব উন্নয়ন 2 থেকে 3 বছরের মধ্যে যখন সাধিত হবে, বিরোধী দল বা ফেসিবাদ যে শক্তিগুলো আছে অটোমেটিকলি তারা ধ্বংস হয়ে যাবে। ম্যান টু ম্যান ভ্যারি করে, সবাই তার এক টেন্ডেন্সি না। কেউ কেউ মনে করে আমি একটু রাস্তা গরম রাখি, রাজপথ গরম রাখি, আর কেউ কেউ মনে করে আমি সংসদে কথা বলি। এইটা আমাদের দেশে একটা সিস্টেম। আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এর বাইরে তো পলিটিক্যাল বা আন্দোলন করে তো আর এটা সম্ভব না। এই রাজনীতির ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে পারবো না। বিরোধী দল তারা সরকারকে চাইবেও একটু চাপে রাখার জন্য। বিরোধী দল সবসময় এটাই চায়। এখন রাস্তাঘাট বন্ধ কইরা, মিটিং মিছিল কইরা, মানুষের হয়রানি কইরা এটা না করার চাইতে তারা স্থায়ীভাবে যেহেতু সংসদ আছে, এখন সংসদে বসে যদি এটা একটা সমাধান নাই, ওটা জনগণের জন্য ভালো। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।